আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করি। আজকে আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট লিখতে হয়, কিভাবে কমেন্টস লিখতে হয় জাভাস্ক্রিপ্টের মাঝখানে, এবং পরিশেষে আমাদের যে অ্যাপ্লিকেশনটা হবে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যে স্ক্রিপ্টিং থাকবে অথবা এইচটিএমএল ট্যাগ থাকবে সেগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে কিভাবে সেগুলো আমরা ফাইন্ড আউট করব, এই বিষয়ের উপরে আজকে হবে আমাদের আলোকপাত। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমাদের আগের টিউটোরিয়ালে আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রাইট হ্যালো বাংলাদেশ, হাউ আর ইউ অল। এখানে একটা ব্রেক নিয়েছে, এটা আমরা মুছে দিচ্ছি। এটা আগের টিউটোরিয়াল ছিল না, এটাও আগের টিউটোরিয়াল ছিল না। এটা না থাকলে কি হচ্ছে, এটা না থাকলে হচ্ছে আমি যখন এখানে লাইনটা লিখলাম, লিখার পরে এখানে আমি কিছুই দিলাম না, দ্যাট মিনস আমার এই লাইনটুকু কমপ্লিট হলো না। কিভাবে কিভাবে বুঝলাম যে আমি যদি একটা সেন্টেন্স লিখি লাইক আই এম ফ্রম বিএনজি বাংলাদেশ and I love my country country, এটাকে যদি আমরা এখানেই শেষ করে দিই তাহলে কোনো একজন রিডার যে এই লাইনটাকে পড়বে সে এই লাইনটাকে পূর্ণ বাক্য বলতে পারবে না। তার কারণ হচ্ছে লাইনটার পরে আমি কোনো প্রকার ফুল স্টপ কিংবা কিছু ব্যবহার করিনি। কিন্তু যদি আমি লাইনটার পরে ফুল স্টপ ব্যবহার করি তাহলে বুঝতে হবে যে লাইনটা এখানেই শেষ এবং এটা একটা কমপ্লিট বাক্য। ঠিক তদ্রূপ আমাদের প্রোগ্রামিং এর বেলাও ডকুমেন্ট রাইটের এই লাইনটুকু শেষে যদি এসে আমরা সেমিকোলন দিই তখনই হচ্ছে ব্রাউজার বা কম্পাইলার এটাকে একটি কমপ্লিট স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করবে। আমি যদি সেমিকোলন না দিই তাহলে সে মনে করবে যে স্টেটমেন্ট কিছু বাকি রয়ে গিয়েছে, এবং এটাকে অনেক সময় কম্পাইলার ভুল রেজাল্ট দিতে পারে। তো সুতরাং অবশ্যই আমরা প্রতিটা লাইনের শেষে মনে করে আমরা সেমিকোলন দিয়ে দিব একটি পূর্ণাঙ্গ স্টেটমেন্ট লেখার জন্য। আমরা আরেকটি লাইন লিখব, লিখলাম এখানে কিছু আমরা ডাটা চেঞ্জ করে নিই। লিখলাম হ্যালো ইউটিউব and yes friends। এখন আমরা এটাকে একটা সেভ দিব। সেভ দিয়ে আমরা ব্রাউজারে গুগল ক্রোমে ওপেন করব। এখন দেখতেছি যে হ্যালো বাংলাদেশ, হাউ আর ইউ অল, হ্যালো ইউটিউব ফ্রেন্ড, এই লাইনটুকু একসাথে এসেছে এবং দুটো লাইনই প্রিন্ট হয়েছে, দুটো লাইনই এখানে শো করছে। দ্যাট মিনস আমরা স্টেটমেন্ট সম্বন্ধে জানলাম। এখন আমরা একটু কমেন্টস সম্বন্ধে জেনে নিই। আমাদের এখানে কমেন্টস আমরা ব্যবহার করব কিভাবে। প্রথমে একটু জেনে নিই যে কমেন্ট কেন আমরা ইউজ করব, কেন আমরা বাড়তি লাইন লিখব। বাড়তি লাইন লিখব এই জন্য যে যদি কখনো আমাদের বড় কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় তখন আমাদেরকে অনেক অনেক লাইন কোডিং লিখতে হবে। তো সেখানে কতটুকু কোডিং এর কতটুকু অংশ অ্যাপ্লিকেশনের কোন মডিউলের জন্য বা কোন পার্টের জন্য আমরা লিখছি সেটাকে যদি আমরা কমেন্টস দিয়ে ডিফাইন করে রাখি তাহলে পরবর্তীতে আমরা যখন কোনো প্রকার মডিফিকেশন করব অথবা কোনো প্রকার এডিট করব তখন আমাদের ওই কমেন্টসটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই পার্টটুকু হচ্ছে অ্যাপ্লিকেশনের এই অংশটুকুর জন্য। তো সুতরাং আমরা একটা সিঙ্গেল লাইন কমেন্টস দিয়ে শুরু করি। সিঙ্গেল লাইন কমেন্টস শুরু হয় হচ্ছে দুটো ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখব জাভা স্ক্রিপ্ট কোডিং স্টার্ট ফ্রম হিয়ার। আমাদের কোডিং কমেন্টস আমরা লিখলাম। এখন আমরা একটু এটাকে গুগল ক্রোমে রিফ্রেশ করে দেখি যে কি হয়। দেখছেন যে আপনারা যে হ্যালো বাংলাদেশ, হাউ আর ইউ অল, হ্যালো ইউটিউব ফ্রেন্ড, এটুকুই এখানে শো করছে। আমরা যে লিখেছি জাভাস্ক্রিপ্ট কোডিং স্টার্ট ফ্রম হিয়ার, এই লাইনটুকু এখানে শো করেনি। দ্যাট মিনস কম্পাইলার সেই লাইনটাকে কমেন্টস হিসেবেই নিয়েছে। এখন এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস। আমরা যদি মাল্টিপল লাইন কমেন্টস লিখতে চাই, মাল্টিপল লাইন কমেন্টস কেন লিখবো? মাল্টিপল লাইন কমেন্টসের মধ্যে লাইক আমরা আমাদের নাম লিখতে পারি, ডেট লিখতে পারি,
কে কে এই কোডিং এর অথরকে সেটা লিখতে পারি, কোন কোম্পানির তরফ থেকে সেটা লিখতে পারি। এটা একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। মাল্টিপল লাইন কমেন্টস লেখার জন্য জাস্ট ব্যাকস্ল্যাশ স্টার, দেখুন স্টার দেওয়ার সাথে সাথে নিচের যতগুলো লাইন আছে সবগুলো লাইনই কমেন্টস হিসেবে আপনার কমেন্টস হিসেবে দেখাচ্ছে। এখন আমরা এখানে লিখলাম আওয়ার রিয়েল কোডিং স্টার্ট ফ্রম হিয়ার, তারপর লিখলাম PRO VI provide by কোড GURU কোড গুরু, তারপরে লিখলাম DAT ডেট, লিখলাম 29/01/2016। তারপরে আমরা আমাদের কোডিং শেষ করলাম। মাল্টিপল কমেন্টস দেখেন এখানে স্টার এবং ব্যাকস্ল্যাশ দেওয়ার সাথে সাথে নিচের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো আবার কোডিং এ রূপান্তরিত হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে সেভ করি এবং গুগল ক্রোমে যে আমরা যে ফাইলটা যে পেজটা ওপেন করছিলাম সেখানে রিফ্রেশ করলেও দেখি যে আমরা আমাদের আসলে মাল্টিপল বা আদার্স যে লাইনগুলো আছে সেগুলো ছাড়া শুধুমাত্র হ্যালো বাংলাদেশ, হাউ আর ইউ অল, হ্যালো ইউটিউব ফ্রেন্ড, এই 3টি বাক্যই আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এই লাইন থেকে এই লাইন পর্যন্ত প্রত্যেকটা লাইন ব্রাউজার কমেন্টস হিসেবে ধরে নিয়েছে। এখন আরেকটি বিষয় সেটা হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো বাংলাদেশ, হাউ আর ইউ অল এবং হ্যালো ইউটিউব ফ্রেন্ড দুইটা লাইনই লেখা আছে, কিন্তু ব্রাউজারে আমরা একই লাইনে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা এখানে কোনো প্রকার ব্রাউজারকে কম্পাইলারকে আমরা বলে দিই নাই, কোডিং এ কোথাও বলি নাই যে এখান থেকে নতুন লাইন শুরু করতে হবে। সুতরাং এই লাইনটা এখানে আমরা যে আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট ইউজ করবো যাতে করে বোঝা যায় যে হ্যাঁ এই লাইনটুকু এখানে কমপ্লিট হয়েছে। এখন আমরা সেভ দিয়ে তারপর ব্রাউজারে দেখি, দেখুন এখন দুটি লাইনে রূপান্তরিত হয়ে গেছে। আমাদের কংগ্রেচুলেশন, আমাদের টাস্ক অনুযায়ী আমাদের টিউটোরিয়াল আমরা কমপ্লিট করেছি। আপনারা যদি আমাদের সাথে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এইটুকু পার্ট করতে পারার কথা হ্যাপিলি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে ডেটা টাইপ কত রকমের হয় এবং কিভাবে ডেটা টাইপ ইউজ করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এই বিষয়ের উপরে আমরা জানবো এবং এই বিষয়ের উপরে আমরা ছোট একটা প্রজেক্ট করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফেসবুকে গিয়েও আপনারা আমাদের সাথে সাথে থাকতে পারেন, আমাদের ব্লগে থাকতে পারেন। ব্লগে অবশ্যই সোর্স কোডগুলো পেয়ে যাবেন, উক্ত যেই সোর্স কোডগুলো আছে সেগুলো ব্লগে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি পেস্ট করে আপনারা আপনাদের প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। নিচে ডিটেলসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ব্লগে কিংবা ফেসবুকে যেতে পারেন, ভিজিট করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।